আমি জানি তুমি সিঙ্গেল, আর সত্যি কথা বলতে আমিও সিঙ্গেল, বাট কষ্টটা কোথায় জানো? আমরা সবাই চাই আমাদের লাইফে একটা এমন মানুষ আসুক যে আমাদের লাইফটা পুরোই সুন্দর করে দেবে, যে তোমার খারাপ সময় ভালো সময় এই দুটোতেই তোমার পাশে থাকবে। আসলে কি বলতো, তোমার ভালো সময় হয়তো অনেক মানুষই তোমার পাশে আসবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে, তোমাকে বোঝাবে যে সে তোমার অনেক কাছের, বাট হয়তো খারাপ সময়ে সে তোমার পাশে একদমই থাকতে চায় না। তো ব্যাপারটা হচ্ছে ভালো সময় না, যে খারাপ সময় পাশে থাকবে সেই তোমাকে বাস্তবে কেয়ার করে, তাছাড়া কারোর কোনো যায়ও আসে না তুমি কি করলে তুমি কি না করলে। তো আমরা সবাই চাই এমন একটা পার্সন আমাদের লাইফে আসুক যে আমাদের অনেক কেয়ার করুক, অনেক কিছু করুক। আর একটা কথা বলতে, আমাদের সবার পাস্টে এমন হয়তো কোনো ইনসিডেন্ট থাকে যেটা হয়তো আমাদের মনে পড়লেই আমরা ফিউচারে সেই জিনিসটা যাতে না হয় তার জন্য হয়তো আমরা আমাদের লাইফ পার্টনার বাঁচতে চাই না। ব্যাপারটা হচ্ছে, যদি তোমার আগে সেই জিনিসটা খারাপ না হতো তাহলে হয়তো তুমি প্রেজেন্টে ভালো করতেই পারতে না, বা তুমি হয়তো ফিউচারেও ভালো করতে পারবে না। তো লাইফে কোনো জিনিস খারাপ হয় না, তোমাকে প্রত্যেকটা জিনিস নতুন নতুন জিনিস শিখিয়ে দেবে, লাইফে এক্সপিরিয়েন্স বাড়িয়ে দেবে। প্রত্যেকটা ছোট ছোট জিনিস থেকেই আমরা ম্যাচিওর হই, আমাদের মধ্যে অনেক কিছু শিক্ষা আছে, আর সেই শিক্ষা থেকেই আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। তো অনেকে আমরা এরকম ভাবি, অনেকের কথা বাদে দিলাম, আমি নিজের কথাই বলছি, আমি নিজেই ভাবি আমার একটা গার্লফ্রেন্ড হোক। আবার মাঝে মাঝে ভাবি যে না ভাই, গার্লফ্রেন্ড হলে যদি আমি একটু তাকে নিয়ে বেশি ভেবে ফেলি, যদি আমি আমার লাইফে ফোকাস না করতে চাই। বাট মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন খুবই খারাপ যায় আমাদের সময়, তখন ভাবি কাশ আমাদের একটা কোনো লাইফ পার্টনার থাকতো বা কেউ থাকতো, তার হাতে হাত রেখে একটু গল্প করতাম, তার সাথে মনের কথা শেয়ার করতাম, তার সাথে টাইম স্পেন্ড করতাম। আসলে কোনো মহান ব্যক্তি বলেছিল যে প্রত্যেকটা বড় মানুষের উন্নতির পেছনে একটা মেয়ে বা নারীর হাত থাকে। এটা যেমন সত্যি, আমার তো মনে হয় পুরো এর উল্টোটাও হতে পারে, একটা মানুষের ডাউনফলের জন্য একটা নারীও তার মধ্যে থাকতে পারে। তো ব্যাপারটা হচ্ছে সঠিক চয়েসের, তোমার লাইফে কে তোমার জন্য সঠিক, তোমার লাইফে কখন সেই সঠিক পার্সনটা আসবে সেটার অপেক্ষায় তুমিও থাকো আমিও থাকি। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের লাইফে আমাদের সব রকম এক্সপিরিয়েন্সই দরকার, খারাপ ভালো, কারণ এগুলো একটা ইমোশন ভাই। তুমি খারাপ না হলে তুমি ভালোটা বুঝতে না, ভালো না হলে তুমি খারাপটা বুঝতে না। তো লাইফে প্রত্যেকটা ইমোশনই আমাদের দরকার। এত ঘুরিয়ে পিছিয়ে না বলার থেকে তোমাদের বলেই দিই, ব্যাপারটা হচ্ছে চাই ভাই, আমারও একটা গার্লফ্রেন্ড চাই, আমারও একটা মনের মানুষ চাই। হ্যাঁ বন্ধুরা, ফার্স্টে হয়তো আমারও অনেক বাজে এক্সপিরিয়েন্স ছিল, বাট পাস্টের কথা ভেবে লাভ কি। আর সত্যি কথা বলতে, এখন আমাদের স্কুল লাইফ শেষের পরে যখন আমরা একটু কলেজে উঠি, বা যখন আমাদের কলেজ শেষ হতে থাকে, তখন আমাদের দিন দিন কাজের চাপের প্রেশার আসতে থাকে, মানে লাইফে কি করব কি না করব, বাড়ির প্রেশার, মেন্টাল ডিপ্রেশন, মানে এইসব আমাদের সাথে নর্মালি হতেই থাকে। তখন এটাই মাথায় আসে যে এত খারাপ যাচ্ছে এত সময়, তাও যদি কেউ আমাকে বুঝতো। আসলে কি বলতো, কেউ কাউকে বুঝতেই চায় না এখনকার সময়, সবাই খুবই ব্যস্ত সবার লাইফে, যার কষ্ট সেই বোঝে ভাই। অনেক সময় আমাদের অনেক কাউকে পছন্দ হয়ে যায়, বাট আমরা হয়তো তাকে ভয়ই বলতে পারি না যে তাকে বলবো, বা সামনাসামনি অ্যাপ্রোচই করতে পারি না, তার জন্য আমরা অনেক সময় পিছিয়ে থাকি আমাদের একটা লাইফ পার্টনারের জন্য। আবার অনেক সময় এমন হয়, তোমার যাকে পছন্দ তার হয়তো অলরেডি কেউ আছে, তুমি হয়তো অনেকদিন ধরে পছন্দ করো, তাকে বলবে বলবে বলবে, তারপরেই যখন তুমি বললে তখন তুমি জানতে পারলে যে তার কেউ একজন আছে অলরেডি, তার জীবনে এক্সিস্ট করে। তো তখন তুমি আবারও ভেঙে যাবে, মানে তোমার মানুষ ভেঙে যাওয়ার অনেক রিজন আছে, বাট মানুষের খুশি থাকার জন্য রিজন ভাই অনেক কষ্ট করে খুঁজে বের করতে হয়, এটাই সমস্যা। আর এটাও তোমাদের বলতে যাই, এখন এমন একটা সময় ভাই, কি করব লাইফে, এই প্রেশার ভাই দিন দিন কেমন যেন নিজেকেই একটা আলাদাই দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছে। হঠাৎ করে তুমি তোমার বন্ধুদের সাথে বসে আছো বা কোনো এক জায়গায় আছো, তখন এই জিনিসটা অতটা আসবে না, বাট যখন তুমি একা থাকবে না, তখন তোমার মাথায় এটা আসবে। আর সব থেকে বেশি তো রাত্রেবেলা, প্রত্যেকদিন রাত্রে যখন তুমি ঘরের ফ্যানের দিকে তাকাবা, ফ্যানটা ঘুরবে আস্তে আস্তে, সবকিছু স্লো মোশন হয়ে যাবে, আর তখন তুমি ভাববা লাইফে কি করছি ভাই, কবে আমার কিছু হবে। আর তোমার আশেপাশে যত তোমার ফ্রেন্ড সার্কেল আছে, যত তোমার চেনাশোনা মানুষজন আছে, তারা হয়তো তোমার থেকে অনেকটা আগে চলে যাবে। সেই জিনিসটা দেখে হয়তো তোমার জেলাস ফিল হবে না, বাট তোমার মনে হবে ওদের হচ্ছে, আমার কেন হচ্ছে না, কোন দিন আমি কিছু একটা করব। তো অনেক কিছু ভেবেই সবাই সবার একটা গোল বা অ্যাচিভমেন্ট পূরণ করার লক্ষ্যে আগাতে থাকে। বাট আমারও কিছু ইচ্ছা ছিল, এখনো আমি ট্রাই করে যাচ্ছি, বাট মাঝে মাঝে মনে হয় কি হবে, কেন হবে, আর কি করেই বা হবে। যতটা আমরা দেখি ততটাই সবকিছু যদি সোজা হতো, তাহলে তো পৃথিবীর সবকটা মানুষই খুশি থাকতো। যেমন খুশি ভাই সবার লাইফে আসে না, আর দুঃখও
সবাই কাটিয়ে উঠতে পারে না। লাইফে বন্ধুরা আপস অ্যান্ড ডাউন তো থাকবেই, বাট সেই আপস অ্যান্ড ডাউনটা কাটানোর জন্য যদি তোমার একজন কেউ কাছের মানুষ থাকতো, তাহলে হয়তো তোমার সেই জিনিসটা সহ্য করার ক্ষমতাটা একটু হলেও বেড়ে যেত। সবারই একটা কোনো জিনিস ভাবার পার্সপেক্টিভ আলাদা। আমার তো কিছু কিছু পার্সপেক্টিভ তোমাদেরকে বললাই, তোমাদেরও যদি কোনো কিছু তোমার পার্সোনাল লাইফে বলার থাকে তুমি কমেন্ট বক্সে অবশ্যই বলে যেতে পারো, কারণ আমিও তোমাদের মতো একটা সাধারণ মানুষ, আর আমি চাই যে তোমরা আমার পাশে দাঁড়াও এবং আমরা দুইজনের কষ্ট ভাগ করে নিই। ভাই এমন হয় লাইফে অনেক সময় না, রক্তের সম্পর্ক থেকে দূরের সম্পর্কের অনেকটাই বেশি দাম হয়, কারণ তোমার কাছের মানুষই তোমাকে দেখে জেলাস ফিল হবে। ভাই একটা মানুষের মধ্যে যখন কিছু হয় বা তার মাইন্ডসেট খারাপ থাকে বা তার মন খারাপ হয় না, সে তার কষ্ট হাজার চেষ্টা করলেও কাউকে বোঝাতে পারবে না, কারণ তার ভিতরে যে জিনিসটা হচ্ছে অন্য কেউ যদি জানতো তাহলে তো হয়ে যেত, তাহলে সেটা সলিউশন বেরিয়ে যেত, বাট এটা হয় না ভাই। যার কষ্ট সেই বোঝে ভাই। আসলে প্রবলেম সবার জীবনেই থাকে, বাট প্রবলেম গুলো একটু আলাদা আলাদা হয়, আর সবার সাথে সবার প্রবলেম গুলো সলিউশনও আলাদা হয়। এট দি এন্ড নিজেকে খুশি রাখতে হবে। তো এটাই বলতে চাই তোমাদের, লাইফটা আসলে যতটা সোজা মনে করি ততটা সোজা না। একটা বয়সের পরে আমাদের লাইফটা না লেভেল আপের মতো, পুরো লাইফটাই আস্তে আস্তে লেভেল আপ হতে থাকে এবং আমাদের সবার জীবনেই আপস এন্ড ডাউনস আছে এবং লেভেলটাও আস্তে আস্তে গেমের মতো কঠিন হতে থাকে। কিন্তু ভাই সেই জিনিসটা ইম্পসিবল না ভাই, সবকিছুই পসিবল, কারণ সবকিছুই সম্ভব। খারাপ দিন যখন আসবে তখন ভালো দিন তো তোমার আসতেই হবে। তাই জন্য ভাই সবাই একটা জিনিসের উপরেই ভরসা করে থাকি, সেটা হচ্ছে একটা আশা, একটা ম্যানিফেস্টেশন। যেই জিনিসটা আমরা ভাবি বা যেই জিনিসটা আমরা করতে চাই, সেই জিনিসটার আশাই আমরা অনেকটা ভরসা করে থাকি। তো এটাই বলতে চাইছিলাম আজকের ভিডিওতে। সময় হয়তো আজ খারাপ যাচ্ছে, হয়তো আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে স্টেবল না, হয়তো আমি লাইফ পার্টনারের দিক থেকে এগিয়ে না, হয়তো আমি আমার নিজের লাইফেও এগিয়ে না, হয়তো আমি ফ্যামিলির কারোর কাছেও কোনোদিন বলতে এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে চাহিদাটা পূরণ করতে পারিনি। বাট হয়তো একদিন এই সবগুলোই কষ্ট, সবগুলোই জিনিস সব ঠিক করে নিজের লাইফটা স্টেবল বা একটা ব্রাইট ফিউচারের দিকে এগিয়ে নিয়ে যাব, কারণ সবকিছুই একটা আশা বা একটা চাওয়ার উপর নির্ভর করে। এই জিনিসটা চাওয়ার জন্য আমি ওই জিনিসটা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি। যদি না বোঝো তাহলে বলো, প্রত্যেকটা জিনিস সিঙ্গেল ভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। তো আজকের ভিডিও এই ছিল, তোমাদের সাথে ডাইরেক্ট কনভারসেশন। আর যদি তোমাদের আমার কোনো একটা কথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও আমি এরকম ভাবে মন খুলে তোমাদের সাথে কথা বলি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরের ভিডিওতে তুমি আর আমি 1 to 1 কথা বলতে পারি বা তুমি আমার কথা শুনতে পারো এবং কমেন্টে আমি তোমার কথা শুনতে পারি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সলিউশন নিয়ে। তো আজকের জন্য এইটুকুই, গুড বাই।